নমস্কার, সবাই কেমন আছো? অনুস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আর তার উপরে হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো আমরা জানি যেটা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। সবাই সরস্বতী পুজো অঞ্জলি দাও এবং ভালো করে ঘোরো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো। আর সেই সঙ্গে আজকে 23শে জানুয়ারিও। তো আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। সকাল সকাল বলতে এখন সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ 10:30 বাজতে যায় এখন। চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আমি ফ্রেশ হয়ে জাস্ট একটু ছাদে উঠেছিলাম ব্রেকফাস্টটা করে। ছাদে এত রোদ, তো তাই এটাকে লাগিয়ে নিয়েছে। তোমরা এটা দেখেইছো যে আমি এরকম করে একটু জড়িয়ে নিয়ে বসি যাতে মুখে রোদটা পুরো না লাগে আর কি। তো তোমরা যারা আমার সোশ্যাল মিডিয়াতে আছো এবং যারা আমার ব্লগ দেখো, তাহলে অলরেডি জানো যে আমি বলেছিলাম সামনে এটা কিছু হতে চলেছে। তো সেটা কি সেটা তোমরা জানো। সামনে আমার বিয়ের আর বেশি দিন বাকি নেই, ডেট তোমরা জানো কবেই, তো আমি আর বলছি না আলাদা করে। তো সামনেই বিয়ে, তো বিয়ের জন্য প্রচুর কাজকর্ম ঘরে রয়েছে। অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। তো সেই সব কাজগুলো টুকটুক টুকটুক করে হচ্ছে আর কি। তার মধ্যে আজকে একটা বড় কাজ করতে হবে, সেটা হলো যে বিয়েতে যে মানে কনেযাত্রী যে তত্ত্বটা যায়, সেই তত্ত্বটা আমি আজকে প্যাকিং করবো বলে ভাবছি। তো সেটাই কি করি না করি তোমরা দেখতে পাবে আর কি। দেখতে দেখতে এসে গেল এমনই একটা অনুভূতি, মানে কি বলবো, এতদিন সব কিছু ছিল, মানে এখন আবার একটা নতুন জায়গায় নতুন জিনিসকে আপন করে নেওয়া, এটা খুব ডিফিকাল্ট। যদিও সবটা চিনি জানি, তবুও জিনিসটা মানে খুবই ডিফিকাল্ট যে নিজের সব কিছু ছেড়ে আবার নতুন একটা জিনিসকে আপন করে নেওয়া। এটা হয়তো মেয়েরাই পারে, মানে আর কদিন বাকি। এতদিন আমার সেই ফিলিংসটা হচ্ছিল না, মানে যতদিন এগিয়ে আসছে না একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে কী হবে না হবে, পারবো তো সবটা, মানে বিভিন্ন রকম জিনিস কাজ করছে নিজের মধ্যে। তো যাই হোক, আর বিয়ের পুরো ব্যাপারটাই আমাকে একাই সামলাতে হচ্ছে, যেহেতু বাবা অতটা পারছে না, বাবার শরীরটা খুব একটা ভালো নেই, মাও খুব একটা মানে সুস্থ নয়। তো সবটাই আমাকেই একা হাতে করতে হচ্ছে। হেডেকটা আছে প্রচণ্ড, হ্যাঁ, উত্তেজনা আছে তুঙ্গে, মানে বুঝতে পারছো তোমরা আমার মুখ দেখে। তো আমি মানে চাই যতটা কাজ এগিয়ে রাখা যায়, মানে এই কনিয়াত্রীর যে তত্ত্বটা, বেসিক্যালি এটা তো বরকনে চলে যাওয়ার পরেই তত্ত্বগুলো তৈরি করা হয়। তো আমি চাইছি আগে থেকে করে রাখি, একটু হেডেকটা কম হবে, বাবা মায়েরও হেডেকটা কম হবে। ও আর এই যে হাতে বিভিন্ন কালারের নুকে নেলপালিশগুলো তোমরা দেখছো, এটা হচ্ছে পরশুদিন মানে 21 তারিখে আমি খেতে গেছিলাম আমার বড় জেঠুর বাড়ি আইবুড়ো ভাত। তো সেখানেই এই নেলপালিশগুলো এক একটা কী কালার সব পরে পরে আমি দেখছিলাম, তার আমার এটা তোলা হয়নি। তো যাই হোক, আর যেটা বলছিলাম আর কি, যতটা সম্ভব কাজটা এগিয়ে রাখবো, তাহলে একটু চাপটা কম লাগবে আর কি। আর তো কী করি না করি সেটা তোমরা দেখতে পাবে। আর সরস্বতী পুজোর অঞ্জলি আমি প্রত্যেক বছরই দিই, কোনো বছর দিইনি এরকম হয়নি, মিস হয়নি কখনো। কিন্তু লাস্ট 2 ইয়ার্স ধরে আমি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারছি না। তার কারণটা হলো, আমাদের আশেপাশে যে বাড়িগুলোতে সরস্বতী পুজো হতো তারা এখন আর এখানে নেই, যে বাড়িটা আছে তারা এখন আর করে না সরস্বতী পুজো। আর আমাদের বাড়িতে হয় না, কখনো হয়নি কখনো। তো এই সব কারণের জন্য আমার এই 2 বছর ধরে সরস্বতী পুজো অঞ্জলি দেওয়া হয়নি। তো ওটার জন্য একটু মন খারাপ লাগছে। এই আর পড়াশোনার জীবন যতদিন ছিল, ইনফ্যাক্ট এখনও অবধি বলা যেতে পারে, মানে এই সরস্বতী পুজোর আগে যেসব রেস্ট্রিকশানগুলো থাকে না, যে কুল খাওয়া যাবে না, কুল খেলে মা সরস্বতী কিন্তু রুষ্ট হবেন, এসব যে ব্যাপারগুলো ছিল এগুলো আমি খুব মানতাম। সরস্বতী পুজোর আগে কুল খেতাম না, সরস্বতী পুজোর অঞ্জলি প্রসাদে প্রথম আমি কুলটাই খেতাম। তারপর সরস্বতী পুজো অঞ্জলি দেওয়ার পর শাড়ি টাড়ি পরে যে বেরানোর যে একটা ব্যাপার থাকতো, সেসব ফিলিংসগুলো এখন না অনেকটা কমে গেছে। মানে সেরকম যে সরস্বতী পুজো কোনো ফিলিংসই হচ্ছে না, যে সেই আনন্দ সেই ব্যাপারটা সেরকম কিছু হচ্ছে না। আর সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে গোটা সেদ্ধ হয়, গোটা রান্না যেটাকে বলে, এটা অনেকের বাড়িতে অনেকেই জানো এটা। তো আমাদের বাড়িতে ওটা হয়। আর সরস্বতী পুজোর অঞ্জলি তো দিতে পারিনি। আর আর কি, এটুকুনি বলার ছিল। আর আমাদের এই বাড়িটা ছেড়ে গিয়ে একটা সুইমিং পুল আছে, এখানে খুব বড় করে একটা সরস্বতী পুজো হয়। তো ওখানে ভাবছি সন্ধ্যেবেলা একবার যাবো, তোমাদেরও দেখাবো, প্রতিমা দর্শন করাবো। প্রতিমাটা খুব সুন্দর হয়।
যদি যাই তো দেখাবো অবশ্যই। আর কি করছি না করছি তোমরা ভিডিওতে দেখতে পাবে, তো দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। তো চলো, এই যে সব তত্ত্বগুলো প্যাকিং করতে বসেছি। এই একটা প্যাকিং তাও আর্ধেক করতে পেরেছি, পুরো করতে পারিনি। এখানে সেলো টেপগুলো ছোটো ছোটো হয়ে গেছে, সেলো টেপের প্রবলেম হচ্ছে, এই জন্য করতে পারিনি। আবার সেলো টেপ আনতে যেটার জন্য আমি খেয়ালই করিনি যে সেলো টেপ নেই। তো এই একটা প্যাকিং তাও আর্ধেক কমপ্লিট হয়েছে। এই সব ব্যান্ড ফ্যান্ড সব পড়েছে, কাঁচি, সোলার বল খাটমায় ছড়িয়ে এই সব অবস্থা। নিচে সব ট্রে পড়ে আছে, এ পড়ে আছে, সেখানে পড়ে আছে, চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে। এখন এগুলো ঠিকঠাক করতে অনেকটা সময় লাগে। তো এই যে তত্ত্বগুলো প্যাকিং করতে বসেছি, প্রথমে ইউটিউবে দেখলাম যে কিভাবে কি কত রকম করে প্যাকিংগুলো হয়, দেখলাম যে সেগুলো করতে পারি কি না। দেখলাম একটাও আমার সাধ্যের মধ্যে নয়। এই নর্মাল যেভাবে হয় সেভাবেই প্যাকিং করছি, দেখা যাক কতটা কী করতে পারি। তো চলো, এই সেলোটেপ নিয়ে চলে এসেছে, চলো বাকিগুলো প্যাকিং করে নেওয়া আছে। পুরো রেডি হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। আজও পুরো কমপ্লিট করতে পারবো কিনা মনে হচ্ছে না, ঠিক আছে চলো দেখা যাক। তো এই যে এখন ঘড়িতে বাজে প্রায় 4:30, 1টা থেকে বসেছিলাম, তার মধ্যে লাঞ্চও করেছি। এই কটা ট্রে আমি প্যাকিং করতে পেরে, তো দুপুর 1টার সময় বসেছিলাম, তার মধ্যে আবার লাঞ্চও করেছি। আর মাত্র 10টা ট্রে আমি প্যাক করতে পেরেছি। একা কতটা করবো, এখনও প্রচুর ট্রে প্যাকিং বাকি রয়েছে। ঘাড় পিঠ পুরো ব্যথা করছে প্যাকিং করতে করতে। তো এটুকুনি হয়েছে, এখনও কাজ অনেক বাকি আছে। সারাদিন কাজ করে মুখটুকের অবস্থা খুব বাজে হয়ে গেছে। তো আজকে ব্লগটা এটুকুনি এখানেই এন্ড করলাম। তো যদি আমি বেরোই তো সেটা নেক্সট ব্লগে আমি দেবো। আজকে ব্লগটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।